মানুষের জীবনে দুঃখ কেন আসে? শ্রী রামকৃষ্ণের উত্তর শুনলে জীবনকে নতুনভাবে আবার দেখতে ইচ্ছে হবে। আমি তো কারো ক্ষতি করিনি, তবুও আমার জীবনেই এত কষ্ট কেন? আমরা রাতের অন্ধকারে একা বসে বসে ভাবি, কেউ হারিয়েছেন প্রিয় মানুষকে, কেউ হারিয়েছেন কাজ, কেউ ভেঙে পড়েছেন অপমান আর ব্যর্থতায়। তখন মনে হয়, ঈশ্বর কি আমাকে ভুলে গেছেন? কিন্তু ঠিক এই প্রশ্নই একদিন একজন ভক্ত ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে করেছিলেন, আর তার উত্তর আজও লক্ষ লক্ষ মানুষকে আশা দেয়। আজকের ভিডিওর শেষে এমন একটি শিক্ষা আমরা জানতে পারব, যা হয়তো আমাদের দুঃখকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দেবে। এই পৃথিবীতে এমন একজন মানুষও নেই যিনি কোনো না কোনো সময় দুঃখের মুখোমুখি হননি। ধনী, গরিব, শিক্ষিত, অশিক্ষিত, দুঃখ কারো দরজায় কড়া নাড়তে ভুল করে না। শ্রী রামকৃষ্ণ কখনো বলেননি যে ভক্তের জীবনে কষ্ট আসবে না, বরং তিনি শিখিয়েছেন ঈশ্বরকে আঁকড়ে ধরলে কষ্টের মধ্যেও শক্তি পাওয়া যায়। তিনি প্রায়ই বোঝাতেন, সুখে মানুষ অনেক সময় ঈশ্বরকে ভুলে যায়, কিন্তু দুঃখ মানুষকে আন্তরিকভাবে তার সন্ধান করতে শেখায়। একদিন দক্ষিণেশ্বরে এক ভক্ত অত্যন্ত ভগ্ন হৃদয়ে এসে ঠাকুরকে বললেন, ঠাকুর, আমার জীবনে শুধু কষ্টই কষ্ট। ঈশ্বর যদি দয়াময় হন, তবে এত দুঃখ কেন? ঠাকুর শান্তভাবে তাঁর কথা শুনলেন, তারপর স্নেহভরা কণ্ঠে বোঝালেন, দুঃখের সময়ও ঈশ্বরকে ছেড়ে দিও না। যে সন্তান কাঁদে, মা তার দিকেই আগে ছুটে যায়। এই কথার গভীর অর্থ হল, প্রার্থনা ও ভক্তি কষ্টকে মুছে দিতে পারে না, কিন্তু কষ্টের মধ্যে চলার শক্তি যোগায়। যখন সোনাকে আগুনে গলানো হয়, তখন মনে হতে পারে আগুন তাকে নষ্ট করছে, কিন্তু আসলে সেই আগুনই অমিশ্র অংশ দূর করে তাকে আরও বিশুদ্ধ করে। মানুষের জীবনেও কঠিন সময় অনেককে আরও সহানুভূতিশীল, ধৈর্যশীল ও পরিণত করে তোলে। এই কারণেই অনেক সাধক দুঃখকে শুধু শাস্তি হিসেবে নয়, আত্মগঠনের সুযোগ হিসেবেও দেখেছেন। আজ হয়তো কেউ পরীক্ষায় ব্যর্থ হয়েছে, কেউ চাকরি হারিয়েছে, কেউ প্রিয় মানুষকে হারিয়ে একা হয়ে গেছে। এই সময়ে প্রশ্ন জাগে, সব শেষ? শ্রী রামকৃষ্ণের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার যত গভীরই হোক, আশা ছাড়বে না। আন্তরিক প্রার্থনা, সৎ জীবন এবং অধ্যবসায় মানুষকে নতুন পথ দেখাতে পারে। আজ যদি আমাদের জীবনেও কোনো দুঃখ থাকে, তাহলে মনে রাখুন, দুঃখ আপনার পরিচয় নয়, দুঃখ আপনার জীবনের একটি অধ্যায় মাত্র। ঈশ্বরের উপরে ভরসা রাখুন,
নিজের কর্তব্য পালন করুন এবং আশা ছাড়বেন না। হয়তো আজ যে কষ্ট আমাদের কাঁদাচ্ছে, একদিন সেটাই আমাদের আরো শক্তিশালী মানুষ হিসেবে গড়ে তুলবে। জয় ঠাকুর, শ্রীরাম ও কৃষ্ণ। ভিডিওটি যদি আপনার মন ছুঁয়ে যায়, অন্তর স্পর্শ করে, তাহলে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। আপনার মন্তব্য হয়তো আরেকজন ভেঙে পড়া মানুষকে নতুন আশা দেবে। আজ আসি, নমস্কার। জয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ। জয় মা সারদা দেবী। জয় স্বামী বিবেকানন্দ। আজকের মতো নমস্কার জানিয়ে সকলের মঙ্গল প্রার্থনা করে আসি।